সবাই ভেবেছো তারমিন আপুর হয়তো বিয়ে, তারমিন আপু এত বিয়ে শপিং করছে এই সেই যাই হোক, অনেক মেসেজ আসছে, অনেক কমেন্ট আসছে। যাই হোক, সেদিন আউটফিট সাতায় থেকে আমার আউটফিটটা নিলাম যেটা বিয়েতে পরবো। তারপর চলে গেলাম সোজা টেরি বাজারে। টেরি বাজারে গিয়ে নতুন বউর জন্য আমি নতুন নতুন জিনিসগুলো খুঁজছিলাম, যেগুলো আসলেই একটা নতুন বউকে উপহার দেওয়া যায়। প্রথমত আমি হচ্ছে কিনা তোমাদের কামিজ দেখেছিলাম। এখন কামিজের মধ্যে আমার কেন জানি ভালো লাগছিল না পার্টি ড্রেসের মধ্যে। তারপর চিন্তা করলাম শাড়ি দেওয়া যায়, কেন জানি আমার মনে হয় নতুন যাদের বিয়ে হয় তাদেরকে শাড়ি গিফট দিলে তারা অনেক বেশি খুশি হয়। তারপর এখানে অনেকগুলো দেখার পর ফাইনাল করলাম এটা। এটা এত সুন্দর, মানে কি বলবো, আমার পাশে থাকা 2-3 জন আপু বলছিল আপনার সিলেকশন এত সুন্দর। তারপর গিফট কিনা হয়ে গেল, কিনেই হচ্ছে রেডি হয়ে গেলাম। এই যে আজকের লুক। সো আমি অরবিজ আতায়ের আউটফিটটা পরেছিলাম, অনেক কোয়ারিজ ছিল তারমিন আপু ড্রেস কোথা থেকে, তো ওটার আলাদা করে আমি ব্লগ আপলোড করেছিলাম। এত প্রিটি ছিল ড্রেসটা। যাই হোক, এই তো রেডি হয়ে চলে গেলাম সোজা ক্লাবে। এখন দেখাবো কার বিয়েতে চলে আসলাম। ফাইনালি তোমরা পিছন থেকে হয়তো বা দেখতে পাচ্ছ না। তারপর ভাইয়া ঢুকার পরে আমরা আগে খেতে বসে গিয়েছিলাম। বিয়ের খাবার মানে একটা অন্যরকম মজা, তাই না? বাট আমি যে সিম্পলি খাবার সব বিয়েতে খাই তোমরা সেটা জানো। তার মধ্যে হচ্ছে কিনা চিকেন রোস্ট, তারপর হচ্ছে ভেজিটেবল, এবং এখানে চিংড়ি, তারপর হচ্ছে আরো অনেক কিছু দিছে, বাট আমি এগুলো দিয়ে খাবো। তারপর আমরা খেতে বসে গেলাম, আমি, মেহেরা, শারমিন। শুধু তাই না, ওখানে অনেকের সাথে দেখা হয়েছে, কারণ পরিচিত মানুষের বিয়ে বলে কথা, সবাই গেছিল, সবাই মিলে অনেক এনজয় করছিলাম। এরপর খাওয়া দাওয়া করে হচ্ছে কিনা তোমাদের একটু বোরহানি খেলাম। বোরহানিটা খেলে একটা হজম শক্তি ভালো হয়। তারপর এখন দেখাই ফাইনালি কার বিয়েতে গেলাম। আমাদের সবার পছন্দের চকবাজারের প্রেমিক, তার প্রিয়তমাকে পেয়ে যায়, সেটা হচ্ছে মিজান ভাইয়া। তো মিজান ভাইয়ার বিয়েতে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের নতুন ভাবি, অনেক অনেক মাশাল্লাহ, অনেক ভালো লাগছিল। ভাইয়ার স্বপ্ন পূরণ হয়েছে। আমি সবসময় দোয়া করি মিজান ভাইয়া যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে, কারণ হচ্ছে মিজান ভাই আসলে সবার সবার অনেক ফেভারিট, সবার কাজে আসে, সবাইকে অনেক বেশি মানে একত্রে করতে পছন্দ করে। তারপর ওখানে অনেক আপুর সাথে দেখা, এখানে রিনা আপুর সাথে দেখা হয়েছিল, লিজা আপুর সাথে দেখা হয়েছিল। অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু পরিচিত মুখগুলোকে দেখছিলাম বারবার। তারপর আমরা ছবি নিলাম, ভিডিওস নিলাম। তারপর এই তো এগুলো নিয়ে আমরা হচ্ছে কিনা ভাইয়ার জন্য ওয়েট করছিলাম, ভাইয়ার ভাবির সাথে পিকচার নিব কিছু। তারপর দেখলাম ওখানে ওনাদের প্রথমে ফ্যামিলি যে মেম্বার্স গুলো থাকে ওনাদের কিছু রিচুয়াল থাকে, ওগুলো ওরা কমপ্লিট করছিল। তারই মধ্যে হচ্ছে কিনা আমরা তো আড্ডা পড়ছি, মানে অনেক কথা, মানে এই হয়েছে সে হয়েছে, মেয়েদের মানে কথারই শেষ নাই, মেকআপ নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে। যাই হোক, এরপর আমরা চলে গেলাম স্টেজে ফাইনালি। তারপর স্টেজে গিয়ে বসার জন্য ওয়েট করছিলাম। তারপর আমরা বসে হচ্ছে কিনা পিকচার নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে সবাই মিলে অনেক মানে করছিলাম, এনজয় করছিলাম। যাই হোক, তারপর হচ্ছে কিনা ভাইয়ার সাথে মিলে, ভাবির সাথে মিলে আমরা ছবি টবি নিলাম। তখন আমি চিন্তা করছিলাম মিজান ভাইয়া নিজে ফটোগ্রাফার, অন্যরা ফটোগ্রাফি করতেছে, আসলে বিষয়টা অন্যরকম লাগছিল। যাই হোক, অনেক অনেক আনন্দ করলাম। তারপরে এই দিক দিয়ে আমি একটু এখানে একটা তোমাদের ইভেন্ট করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল, চিন্তা করলাম একটু আউটফিট একটা ভিডিওস নেই। তো এই যে আউটফিটটা আমার ফাইনালি অনেক বেশি সবাই পছন্দ করছো, আমার নিজেরও পছন্দ হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।